ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কয় মুমিন তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন নেওয়া হবে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে অন্তর কেঁপে যায় কাদের? মুমিনদের। বলেন কাদের? আল্লাহর নাম নিবে অন্তর কেঁপে যাবে একমাত্র তারাই যারা হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী এমন একটা বাণী, কই যেই বাণীর তেলাওয়াত যেই জায়গায় হবে, যেই অন্তর হবে, ওই জায়গায় ওই অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অন্তর দিয়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যাদাতুম ঈমানা। মুমিনদের এই কোরআন তেলাওয়াতের কারণে তাদের অন্তরের ভিতরে ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। কে দেয়? কিসের কারণে দেয়? কোরআন তেলাওয়াতের কারণে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে দিলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঈমান যেরকম বৃদ্ধি পেয়েছে, ঈমান যার বৃদ্ধি পাবে, যত বৃদ্ধি পাবে আল্লাহ বলেন তারা তত বেশি আল্লাহর উপর ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভরসা আছে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা ভরসা করি কার কাছে? আমাদের একজন প্রতিপালক, একজন রব, একজন পালনকর্তা আছেন। তিনি কে? আমাদের হায়াতের মালিক। তিনি কে? আমাদের রিজিকের মালিক। তিনি কে? আমাদের মৃত্যুর মালিক। তিনি হলেন আল্লাহ। আল্লাহ যেরকম দামি, আল্লাহর কোরআনও সেরকম দামি। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যেখানে যেই মুমিনের অন্তরে হবে আল্লাহ বলেন ওই মুমিনের ঈমানকে আমি আল্লাহ বাড়াই দেবো। শুধু বাড়াবো না, বাড়াইতে বাড়াইতে এমন এক পর্যায়ে করে দিব আমি আল্লাহ তাবারaka ওয়া তাআলা সে পরিপূর্ণভাবে প্রতিটা হালতে, প্রত্যেক অবস্থায়, দুঃখে সুখে, সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কারো উপরে আমরা ভরসা করব? কার উপরে করব? আল্লাহ রাব্বুল আলামিনের করব। এজন্য কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াতের কত ফায়দা আছে কি নাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর তেলাওয়াত করে, বলেন সুবহানাল্লাহ, একটি হরফ, একটি অক্ষর কি করবে? বলেন তেলাওয়াত। একটা হরফ, একটা অক্ষর যারা তেলাওয়াত করে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ। কার কিতাব? বলেন কার কিতাব? আল্লাহর কিতাবের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু হাসানাতুন। এক হরফের বিনিময় আল্লাহ যে ব্যক্তি তেলাওয়াত করলেন ওই ব্যক্তির আমলনামায় একটা নেকি দেয়। বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেন রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ ডেকে রাখছে। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টির মতো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানান আজকের এই মাঠকে, জান্নাতের বাগানকে বৃষ্টির মতো রহমত বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। যেই মাঠটি বালুর মাঠ ছিল, যেই মাঠটি একটি পরিত্যক্ত মাঠ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারণে, তাফসীরের কারণে, হাদিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মাঠ যেরকম দামি, মাঠে যারা আছে তারাও দামি। বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? মাঠ হলো জান্নাতের বাগান। মাঠ কি? যারা আছে তারা জান্নাতের মেহমান। বলেন আলহামদুলিল্লাহ। মাঠ যেরকম আল্লাহর কাছে দামি, এই মাঠে দামি লোকরা ছাড়া অন্য কেউ আসতে পারে না। ঠিক না বে ঠিক? মাঠ যেরকম দামি, আমার আল্লাহ যেরকম দামি, আল্লাহর কোরআন যেরকম দামি। কোরআন যে জায়গায় লাগবে, যে জায়গায় বসবে, আল্লাহ রাব্বুল আলামিন জায়গার দামও আল্লাহ বাড়াই দেয়। বলেন সুবহানাল্লাহ।
কত বাড়িয়েছেন। তো এই কোরআনের তাফসীরের কারণে একটা পরিত্যক্ত মাঠকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন এটা হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। সূরা আনফাল 9 নম্বর পারা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন, 16 নম্বর পৃষ্ঠারে স্পষ্টভাবে ঘোষণা দিলেন যারা মুমিন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কয় মুমিন তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন নেওয়া হবে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিলে অন্তর কেঁপে যায় কাদের? মুমিনদের। বলেন কাদের? আল্লাহর নাম নিবে অন্তর কেঁপে যাবে একমাত্র তারাই যারা হলো মুমিন। বলেন সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী এমন একটা বাণী, কই যেই বাণীর তেলাওয়াত যেই জায়গায় হবে, যেই অন্তর হবে, ওই জায়গায় ওই অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অন্তর দিয়ে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যাদাতুম ঈমানা। মুমিনদের এই কোরআন তেলাওয়াতের কারণে তাদের অন্তরের ভিতরে ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। কে দেয়? কিসের কারণে দেয়? কোরআন তেলাওয়াতের কারণে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে দিলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ঈমান যেরকম বৃদ্ধি পেয়েছে, ঈমান যার বৃদ্ধি পাবে, যত বৃদ্ধি পাবে আল্লাহ বলেন তারা তত বেশি আল্লাহর উপর ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভরসা আছে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা ভরসা করি কার কাছে? আমাদের একজন প্রতিপালক, একজন রব, একজন পালনকর্তা আছেন। তিনি কে? আমাদের হায়াতের মালিক। তিনি কে? আমাদের রিজিকের মালিক। তিনি কে? আমাদের মৃত্যুর মালিক। তিনি হলেন আল্লাহ। আল্লাহ যেরকম দামি, আল্লাহর কোরআনও সেরকম দামি। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যেখানে যেই মুমিনের অন্তরে হবে আল্লাহ বলেন ওই মুমিনের ঈমানকে আমি আল্লাহ বাড়াই দেবো। শুধু বাড়াবো না, বাড়াইতে বাড়াইতে এমন এক পর্যায়ে করে দিব আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সে পরিপূর্ণভাবে প্রতিটা হালতে, প্রত্যেক অবস্থায়, দুঃখে সুখে, সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কারো উপরে আমরা ভরসা করব? কার উপরে করব? আল্লাহ রাব্বুল আলামিনের করব। এজন্য কোরআন তেলাওয়াতের ব্যাপারে আপনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন তেলাওয়াতের কত ফায়দা আছে কি নাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। একটি হরফ, একটি অক্ষর কি করবে? বলেন তেলাওয়াত। একটা হরফ, একটা অক্ষর যারা তেলাওয়াত করে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ। কার কিতাব? বলেন কার কিতাব? আল্লাহর কিতাবের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাহু হাসানাতুন। এক হরফের বিনিময় আল্লাহ যে ব্যক্তি তেলাওয়াত করলেন ওই ব্যক্তির আমলনামায় একটা নেকি দেয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি? এক নেকি। শুনলেন এক, আবার এই একের বরাবর সুবহানাল্লাহ কয় একের বরাবর আল্লাহ রাব্বুল আলামিন ফালাহু আশরু হাসানাতিন বিআমসালিহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই এক হলো সর্বনিম্ন হলো 10। বলেন সুবহানাল্লাহ। একটা হরফে একটা অক্ষর তেলাওয়াত যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাইলেন ওই বান্দার ওই আমলনামায় একের বিনিময়ে কত দিবেন? বলেন জোরে বলেন কত দিবেন? আরো ঘোষণা দিয়ে দিলেন সূরা
আল্লাহ রাব্বুল আলামিন আনআমে ৮ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দেব। বলেন সুবহানাল্লাহ। একের বিনিময়ে কত? আর জোরে বলেন কত? কে দেন? আর জোরে বলেন কে দেন? কিসের কারণ দেয়? বলেন কোরআনের কারণে দেয়। কিসের কারণে দেয়? এক হরফ 10 নেকি। আলহামদুলিল্লাহ। বলেন এক হরফ কিসের কারণে হলো? আবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আকুলু আলিফ লাম মিম। জোরে বলেন আলিফ লাম মিম হারফুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম। আমি বলি আমি রসুল বললাম এটা এক হরফ না। সুবহানাল্লাহ। এটা কি হরফ না? আবার বলেন আলিফ লাম মিম লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রসুল বলেন আমি বললাম আলিফ লাম মিম এক হরফ না। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম কি না? বাল বরং। রসুল বলেন বাল বরং। আলিফুন হারফুন। বলেন আলিফুন লামুন হারফুন মিমুন হারফুন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। সকলে বলি আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাই দিলেন যে ব্যক্তি আমার এই আলিফ লাম মিম পড়বে আমি আল্লাহ তার আমলনামায় 30টা নেকি দান করলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা নেকি? 30টা নেকি। কে দিলেন? একে দিলেন কত? 10। একে দিলেন কত? বলেন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। প্রতি অক্ষরে বান্দা যত অক্ষর তেলাওয়াত করবে বান্দা জেনে রাখো প্রত্যেক অক্ষরে অক্ষরে আমি আল্লাহ প্রত্যেক হরফে 10টা করে নাকি তোমার আমলনামায় জমা করবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে কোরআন যেই জায়গায় আছে, যেই জায়গায় লাগছে, যার সাথে লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন তার দামকে বাড়াইছে। বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল দামি হয়েছে কোরআনের কারণে। বলেন কিসের কারণে? কোরআন আছে, ছিল, থাকবে। আলহামদুলিল্লাহ। বলেন কোরআন আছে, ছিল, থাকবে, কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বললেন, সকলে পড়বেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ওই কিতাব, ওই সুবহানাল্লাহ, ওই কিতাব লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে কোনো কি নাই? সন্দেহের অবকাশও থাকতে পারে। তো যে পড়বে তার দাম বাড়বে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম বাড়বেই, কোনো সন্দেহ। এই যে কয়েক বছর আগের ঘটনা, বলেন সুবহানাল্লাহ। আমেরিকায় একটা কনফারেন্স হয়েছে। ওই কনফারেন্সে দাঁড়ায়া প্রত্যেকটা ব্যক্তি বললেন প্রত্যেক জাতির, প্রত্যেক গোত্রের, প্রত্যেক ধর্মের বড় বড় কিতাবগুলো নিয়ে এখানে হাজির হইবা। কনফারেন্সে কি করা হবে? প্রত্যেক ধর্মের গ্রন্থগুলো নিয়ে হাজির হইবা। প্রত্যেক ধর্ম যা অবিকৃত, কোনো বিকৃত হয় নাই, বাড়ানো হয় নাই, কমানো, বলেন বাড়ানো হয় নাই, কমানো হয় নাই। আমেরিকার ঘটনা, সুবহানাল্লাহ। আমেরিকার ঘটনা, একজন আমাদের বড় বুজুর্গ তিনি ছিলেন। প্রত্যেক ধর্মের প্রত্যেক গ্রন্থ নিয়ে আসা হবে। প্রত্যেক ধর্মর প্রত্যেক গ্রন্থ থেকে ওই সময় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান কি? সকল গ্রন্থ আসলো। খ্রিস্টানদের গ্রন্থ, ইহুদিদের গ্রন্থ, বাইবেল, হিন্দুদের গ্রন্থ, আর আমাদের গ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন তো এই কোরআন হলো সম্মানিত কোরআন। বলেন সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইটা হলো সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, সারা পৃথিবীর মালিক যিনি, তিনার থেকে এই কিতাব অবতীর্ণ হয়েছেন। তিনি কে? বলেন তিনি কে? তিনি ওই আল্লাহ, যে আল্লাহ সম্মানিত, তার কালামও সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। বলেন তার কালাম কি? তার কালাম কিরকম সম্মানিত? সূরা তারিক 30 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকাউলু ফাসল ওয়া মা হুয়া বিল হাজল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইটা চূড়ান্ত ফয়সালা। আল্লাহু আকবার। কোরআন চূড়ান্ত ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও। ওই একটা অক্ষর নয়, সারা পৃথিবীর মধ্যে কেউ একটা নক্তাও বাড়াইতে আর কমাইতে পারে নাই, পারবে না। বলেন আল্লাহু আকবার। মুজিজা কোরআনের। বলেন সুবহানাল্লাহ। কিসের মুজিজা? বলেন কিসের মুজিজা? কোরআনের মুজিজা একটা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকে বলেন এটা চূড়ান্ত ফয়সালা। সুবহানাল্লাহ। চূড়ান্ত। আরো জোরে বলেন চূড়ান্ত। ওমা হুয়া বিল হাজল, হাসি ঠাট্টার কোনো ব্যাপার বাড়ানো যাবে না, কমানো যাবে না, বৃদ্ধি করা যাবে না, মন গড়া কিছু ঢুকানো যাবে না। ওই চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কাছে যেই কোরআন আছে, এই কোরআন আল্লাহর কালামের একটা নকল কপি। সুবহানাল্লাহ। কি কপি? সারা পৃথিবীর কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয়, বলেন নাউজুবিল্লাহ, সমস্ত হাফেজদের যদি কাফের মুশরিক বেঈমান কুফাররা মিলে যদি হত্যা করে, নকল কপি শেষ হবে। আসল কপি আছে কার কাছে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসল কপি আছে আমার রবের কাছে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে আছে? এই সূরার আগের সূরা বুরুজ 30 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর পৃষ্ঠার আয়াত। আসল কপি আছে কার কাছে? কি বললেন আল্লাহ? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বাল হুয়া কোরআন, এটা হলো বরং এমন একটা কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ। কুরআনুম আসল কপি আছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। আসল কপি আছে কোথায়? বলেন আসল কপি কোথায় আছে? লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন স্বয়ং আমার। আরো জোরে বলেন কে করেছেন? আল্লাহ করেছেন। এজন্য বলেন ওই জায়গায় আমেরিকায় কনফারেন্সের মধ্যে বলে অবিকৃত একটা কিতাব, ওই কিতাবের শুরু থেকেই আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। প্রত্যেক কিতাব দিয়ে বসে আছে, কেউ তেলাওয়াত করে না, কারণ সব কিতাবের মধ্যে বিকৃত ঘটাইছে নিজেরা। ঠিক না বেটি? একটা কিতাব আছে এরকম, যেই কিতাবের কোনো বিকৃত অক্ষর নাই, অক্ষরের মধ্যে যেই নক্তা আছে নক্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। করতে পারবেও, পারেও। ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন সূরা বাকারা 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যদি তোমাদের কোরআনে কোনো সন্দেহ হয়, কাফেরদের কি আছে সন্দেহ? মুশরিকদের কি আছে? ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের, নাস্তিকদের। আল্লাহ বলেন যদি তোমাদের কোনো সন্দেহ লাগে, কোনো কি লাগে? ফি রাইবিম, কয় কোনটা? কোন কিতাব? মিম্মা নাযালনা আলা আবিদিনা, কয় যেই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার উপরে নাজিল করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দা তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় যার উপরে কিতাবটা অবতীর্ণ করলাম, কয় কোনো সন্দেহ যদি হয়, কারণ তারা বলেছিলেন নবী আপনি কবি। বলেন নাউজুবিল্লাহ। নবী আপনি কি? আল্লাহ বলেন ওমা হুয়া বিকাউলি শাইর। সুবহানাল্লাহ। আল্লাহ 29 পারায় জবাব দেয়, আল্লাহ আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনি কবি নয়। বলেন সুবহানাল্লাহ। কই তুমি কবি বলবা, আমার আল্লাহ বলবে কবি না। তুমি পাগল বলবা, আমি আল্লাহ বলবো আমার নবী কোনোদিন পাগল হতে পারে না। বলেন সুবহানাল্লাহ।
ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুনা ওয়ালা বিকাউলি কাহিন। আবার আরেক দল বলে আপনি গণক, বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কসম করে বললাম আপনি গণক নয়, বলেন সুবহানাল্লাহ। আমার নবী গণক, আমার নবী কবি, আমার নবী পাগল? ঘোষণা দিলেন কি? যদি সন্দেহ হয় মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি, বলেন সুবহানাল্লাহ। যদি সন্দেহ হয় তাহলে কোরআনের ছোট থেকে ছোট একটি সূরা বানায়া নিয়ে আসো। চ্যালেঞ্জ দিয়েছেন কে? বলেন কে চ্যালেঞ্জ দিয়েছেন? আল্লাহর চ্যালেঞ্জের সাথে পারবে এমন কেউ আছে? এমন কোন বারবার বেটা আসেনি, মার বেটা আসেনি? সারা পৃথিবী যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ চ্যালেঞ্জ যদি ছুড়ে দেয়, সারা পৃথিবী মিলেও চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারবে? বলেন পারবে? আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম একটা সূরা বানায় নিয়ে আসো। ছোট থেকে ছোট, ছোট থেকে সূরার সবচেয়ে একটা ছোট সূরা আছে 30 নম্বর পারায়, সূরা কাউসার। বলেন কি সূরা? একটু তেলাওয়াত করি, সওয়াব হবে। বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন সুবহানাল্লাহ। কয় ছোট থেকে ছোট সূরা একটা বানায় নিয়ে আসো। বানায়া ইন কুনতুম সাদিকিন, যে দাবি করতেছ যে কোরআনের মধ্যে সন্দেহ আছে, রাসূল যা বলেন নিজের কথা বলেন, রাসূল নিজের কথা বলেন, যদি এটাই তোমাদের সন্দিহান হয়, তাহলে যদি সত্যবাদী তোমরাই হও, তাহলে বানিয়ে পারছে? পারবে? পারবে না, পারেও নাই। আল্লাহ ঘোষণা দেয়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহই প্রশ্ন করেছেন, উত্তরও দিয়েছেন কি? হ্যাঁ সুবহানাল্লাহ। প্রশ্ন করেন আল্লাহ, উত্তরও দেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন পরবর্তী আয়াতে সূরা বাকারার 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, আল্লাহু আকবার, পারবা না? পারবা? ওয়ালান তাফআলু, কোশ্চেন কালেও তোমরা সারা পৃথিবী মিলে ছোট থেকে ছোট সূরা বানাইতে পারবা না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পারবা? বরঞ্চ যদি এই কাজ করতে থাকো আর করো, ফাত্তাকুন নার, তাহলে জাহান্নামকে কি করো? ভয়। যদি এই কাজই করতে থাকো, নবীর উপর সন্দেহ, কোরআনের উপর সন্দিহান, কোরআনের কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, সুদ ঘুষ শুনলে তোমাদের শরীরকে জ্বালা পোড়া করে, যদি এমনই হয়, এমন হয়, তাহলে জাহান্নামকে কি করো? জেনে রাখো ফাত্তাকুন নার উইদ্দাত লিল মুত্তাকিন, ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন ওই জাহান্নাম কিন্তু আমি পাথর দিয়ে আর মানুষ দিয়ে, পাথর দিয়ে আর মানুষ দিয়ে জাহান্নামের আগুনটা শুরু করব, বলেন নাউজুবিল্লাহ। যদি এমনই করো, তাহলে তোমাদের দ্বারা কি করব? জাহান্নামের আগুন জ্বালানো। উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো, জেনে রাখো, কাফেরদের জন্য আমি কিন্তু জাহান্নামই প্রস্তুত রেখেছি, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওই কনফারেন্সে সকলে মাথা নিচু করে বসে আছে, আর একজন মাথা উঁচু করেছেন, সুবহানাল্লাহ। একজন মাথা, যিনি কি নিয়েছেন? বলেন কি নিয়েছেন? আল্লাহু আকবার। আর বর্তমান প্রেক্ষাপটেও এই কোরআনের সাথে সাদৃশ্য রাখার মতো কোনো কিতাব এই সারা পৃথিবীর মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন কে? লা রাইবা ফি, আল্লাহ বললেন এই কোরআনে কোনো সন্দেহান নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআনে কোনো কি নাই? কোরআন যারা পড়েছে তাদের তো দাম আছেই, সুবহানাল্লাহ। বলেন যারা পড়েছে তাদের দাম, আর যারা পারে নাই শুধু ধরে, চুমু খায়, চোখে লাগায়, তো চোখে লাগাইছে তার চোখের জুতি বেড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কলবে লাগাইছে, অন্তরে লাগাইছে, তো অন্তরে লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে, আত্মাটাকে শীতল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। চোখে লাগাইলে চোখের জুতি কি হয়? আবার খুলে যদি পড়ে তাহলে তার চোখের জুতি। আর যদি তার মুখে লাগায়, মুখের মধ্যে জবান দিয়ে সে উচ্চারণ করে কার নাম? আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে ততই মজা পাই। আল্লাহু আকবার। এজন্য বলেন পড়লে তো সব, পড়লে তো মর্যাদা আছেই। অনেকে আমরা পড়তে পারি না, এমন আছে কি নাই? কয় তাদের মর্যাদাও আছে কি নাই? পাকিস্তানের এক জায়গার এক লোকের ঘটনা। কোন জায়গায়? ভারতবর্ষে ছিল ওই সময়। পাকিস্তানের এক জায়গায় ওই গ্রামের মধ্যে এমন ছিল, বেশিরভাগ মানুষ হয়েছিল এরকম মূর্খ, পড়ালেখা কিন্তু ইমান এনেছে কার উপরে? বিশ্বাস করেছে কার উপরে? আপনি যদি আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছি কি পড়ি নাই? আমানতু বিল্লাহ, ঈমান এনেছি কার উপরে? জোরে বলেন কার উপরে? ওয়া মালাইকাতিহি, বলেন কিসের উপরে? ফেরেশতাদের। 3 নম্বর ওমালা, 2 নম্বর ওমালাইকাতিহি, 3 নম্বর ওয়া কুতুবিহি। আল্লাহু আকবার। কোরআনের উপর ঈমান আনাও ফরজ। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের উপর ঈমান আনা, কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। সুবহানাল্লাহ। বলেন ওয়া কুতুবিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 3 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যত নবী, যত রাসূল আছে, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল কিতাবের উপর ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কিতাবের উপর ঈমান আনা ছাড়া পরিপূর্ণ মুমিন কেউ হতে পারবে? বলেন পারবে? হ্যাঁ, আপনার কোরআনের মধ্যে আছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু অবতীর্ণ করেছেন, কয় রাসূলরা, নবীরা প্রত্যেকে ওই কিতাবের উপর ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিতাবের উপর, কোরআনের উপর ঈমান আনাও ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। বলেন সূরা ফাতিহা পড়া, কিরাত পড়া ফরজ। কিরাত পড়া, ফাতিহা পড়া ওয়াজিব, ফাতিহা পড়া ওয়াজিব, কিরাত পড়া ফরজ। কোরআনের অন্য কোনো সূরা মিলানো ওয়াজিব, যেরকম পড়া, কিরাত পড়াটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই পাকিস্তানে এরকম কোনো শিক্ষিত লোক ছিল না, সবাই একসাথে ঈমান এনেছে আল্লাহর উপরে, আল্লাহর হুকুম আহকামগুলো মানতেছে। এমন অবস্থায় একজন লোক মারা গেছে। একজন লোক কি মারা যাওয়ার পরে স্বাভাবিক অবস্থায় বেশি শিক্ষিত না, কোরআন হাদিসের এমন কোনো এলেমও নাই, সকলেই একত্রিত হয়েছে কি করা যায়, কি করতে হবে। সর্বপ্রথম তার কাজ হলো গোসল করা। মৃত্যুবরণ করলে সর্বপ্রথম কাজ কি? জোরে বলেন কি কাজ? গোসল করা। সকলেই মিলে তাকে গোসল করাইছে। গোসল করানোর পরে তার কাজ হলো জানাজা পড়া। গোসল করানোর পরে তার যে কাজ হলো, তার ওই কাজ হলো জানাজা পড়া। বলেন কি পড়ানো? সকলে একত্রিত হইয়া এখন জানাজা আর কেউ পড়াইতে পারে না, পরামর্শ করলো লাশটাকে আমরা রাস্তায় নিয়ে যাব। পাকিস্তানের ঘটনা। লাশটা কোথায় নিয়ে যাব? রাস্তায় নিয়ে যাব। রাস্তায় গিয়ে অপেক্ষা করব, দেখবো কেউ আসে কিনা। সুবহানাল্লাহ। ভরসা আছে কার উপরে? কারণ ঈমান এনেছি কার উপরে? ভরসাও আছে কার উপরে? দেখি যদি একজনকে আল্লাহ পাঠায় দেয়, তাহলে ওই ব্যক্তি, এই ব্যক্তিটার কি পড়াবে? বলেন কি পড়াবে? জানাজা পড়াবে। সেজন্য দাঁড়িয়ে গিয়েছে রাস্তায়, ওই লাশটি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে একজন আল্লাহর কোন বুজুর্গ বান্দা আসে কিনা। বলেন সুবহানাল্লাহ। অপেক্ষা করতে করতে দীর্ঘ সময়ের পরে দেখলেন একটা লোক আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই লোককে দেখে তারা অনুভব করলো, ভাবলো যে এই লোকটাই মনে হয় জানাজা পড়াইতে। সুবহানাল্লাহ। আসলেন, কাছে আসলেন, জিজ্ঞাসা করলেন, ভাই আমাদের এই অবস্থা, আমাদের একজন লোক এই এলাকায় ঈমান আনার পরে সর্বপ্রথম মারা গিয়েছে, এখন তাকে কি করা যায়? কি কি কাজ করেছেন? গোসল করিয়েছি। গোসল করানোর পরে কি কাজ? বলেন গোসল করানোর পরে কি কাজ? জানাজার কাজ। ওই জানাজার কাজটা আমরা কেউ পারি? ওই ব্যক্তি নামলেন, যে কোনো আরোহী থেকে নেমে বললেন আমি এমন কোনো কিনা
আলেম আলেম না, তবে যতটুকু শিখেছি নামাজ সহি শুদ্ধভাবে পড়তে পারি, সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে পড়তে পারি, এরকমভাবে ওয়াজিবাতগুলো জানি, ফরজিয়াতগুলো জানি, নামাজের মধ্যে সুন্নাত মুআক্কাদাগুলো জানি। বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য আলেম হওয়া ফরজ না, তবে এতটুক এলেম অর্জন করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ। যতটুক এলেম অর্জন করলে কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা সুন্নত জানা, বলেন জানা যাবে। কোনটা ফরজ, কোনটা ছুটে গেলে নামাজ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কোনটা ছুটে গেলে সেজদা দিয়ে নামাজকে আবার কি করা যাবে, পড়া যাবে। কোনটা ছুটে গেলে সুন্নতে মুআক্কাদা যদি বারবার ছুটে যায়, সুন্নতে মুআক্কাদা আছে 12টি, বারবার যদি নামাজে ছুটে যায়, তাহলে ওই নামাজ ছুটে গেলে, বারবার ছুটে গেলে, একের অধিক ছুটে গেলে সাহু সেজদা দিতে হবে। কি দিতে হবে বলেন? এতটুক জানি, জানাজাও পড়াইতে পারি। সুবহানাল্লাহ। জানাজা পড়ালেন, জানাজা পড়ায় তাকে দাফনস্থ করলেন, দাফনস্থ করে তিনি চলে গেলেন। ঘটনায় আসতে, পাকিস্তানের ঘটনা, বেশি দিনের ঘটনা নয়। ওই লোকটা এরকমভাবে জানাজার পরে তিনি তিনার অফিসে গেছেন। অফিসে গিয়ে দেখে যে তার আইডি কার্ড যেটা আছে, ওই আইডি কার্ডটা নেই। আইডি কার্ডটি হারিয়ে গিয়েছে। বলেন আইডি কার্ডটি কি হয়েছে? এখন তিনি মনে করলেন যে আমি যে কবরে নেমেছিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কার আদর্শে আছেন, কোন নেতার আদর্শে আছেন, কোন নেত্রীর আদর্শে আছেন? আদর্শ তো থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। নবীর আদর্শ ছাড়া কোনো আদর্শ এই পর্যন্ত এরকম যথা উপযুক্তভাবে সহি শুদ্ধ হতে পারে নাই, পারবেও না। বিশ্ব মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, এখনো আছে, পূর্ব ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠি? আর সব আদর্শ হলো নীতিভ্রষ্ট আদর্শ। ঠিক না বেঠি? যাদের পিছনেই ঘুরবেন দেখবেন প্রত্যেকের কাছে নীতিভ্রষ্ট। ভাই ঠিক না বেঠি? এত বছর আমাদেরকে ধোঁকা দিয়েছে, এখনো আমরা ধোঁকায় পড়ে আছি। এখনো কিসে আছে বলেন? কারণ আমার নেতা একজন, তিনি হলেন বিশ্ব মহামানব। ঠিক না বেঠি? যিনি রওজে মদিনায় কি আছেন, শুয়ে আছেন। তিনি ছাড়া আমাদের কোনো নেতা থাকতে পারে না, পারবেও না ইনশাআল্লাহ। বলেন ঠিক না বেঠি? তিনি আসলেন, আইডি কার্ডটি হারিয়ে গিয়েছে, এখন আসছেন। আইসা আপনার একবারে জরুরত মাসালা আসছে, খুব জরুরত ছাড়া, ইসলামী জরুরত ছাড়া কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ। তে ব্যক্তির চাকরি হারাবে, নিজে আসছে, কাজ করে গেছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে বললো যে ভাই, আমার মনে হয় আমার ওই আইডি কার্ডটি কি হয়েছে, হারিয়ে গিয়েছে, আমি একটু দেখতে চাই। মুসান্নব লেখেন, ওই লোকটি আসলেন, লোকের সাথে পাড়া প্রতিবেশী, ভাই বারাদার, আত্মীয় স্বজন আইসা যখন কবরটা খোঁড়া শুরু করলো, কয় ওই কবরের কাছে যেতে যেতে কয় সর্বপ্রথম ছাউনি, বাস আসছে, বাসার আগে কি আছে, ছাউনি আছে কি নাই? ওই সময় থেকে কেমন জানি কবর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাঁশের ছাউনিটা যেই পর্যন্ত আছে, এই পর্যন্ত মাটি খোঁড়ার পরে এরকম ভাবে মেশকে আম্বরের সুঘ্রাণ আসে। কয় বাঁশটা সরানোর পরে দেখি কয় যেই জায়গায় আছে ওই জায়গা পর্যন্ত এরকম গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ভরা। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ ওই বুজুর্গ বলেন, আমি সব কার্য সম্পাদন করে যখন চলে আসলাম, আমার আগ্রহী হলো যে কি আমল করেছে। সুবহানাল্লাহ। এই আমল করার কারণে কোরআনের মধ্যে মেশকে আম্বরের সুঘ্রাণ, আমল ছাড়া, বলেন আমল ছাড়া মৃত্যুবরণ করবা, তোমার সাথে ছেলে সন্তান যাবে, মাল যাবে, আত্মীয় স্বজন যাবে, আমল যাবে, তিনটা ফিরে আসবে, একটা থাকবে, সেটা কি? জোরা বলেন সেটা কি? সন্তান ফিরে আসবে, ধন দৌলত ফিরে আসবে, আত্মীয় স্বজন ফিরে আসবে। তোমার কাছে ওই দিন যেটা থাকবে সেটা হলো তোমার আমল। সেটা আমার কি বলেন? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আনআম ৮ নম্বর পারা ৯ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, রাসূল বলে দিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রাসূল বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? বলেন কার জন্য? আমাকে বানিয়েছেন যিনি, তিনি কে? কই দুনিয়ার সকলে যা পারবে না, যেটা পারেন তিনি কে? কই দুনিয়ার সকলে যেটা পারবে না বান্দা, কই ওইটা পারবো একজন, তিনি হলেন আমাদের আল্লাহ। বলেন তিনি আমাদের কি? আগ্রহ পয়দা হলো কেন? তার কবরের ভিতরে মেশকে আম্বরের সুঘ্রাণ আর গোলাপের পাপড়ি। সুবহানাল্লাহ। আগ্রহী হয়ে তাফসীরের মধ্যে আসছে, ঘটনার মধ্যে আসছে, কয়েক দুইটা রাওয়ায়াত তার স্ত্রীর কাছে গিয়েছেন অথবা তার বোনের কাছে গিয়েছেন, জিজ্ঞাসা করেছেন তিনার কি আমল করতো। আমার অফিস পরে অফিসে যাবে, আইডি কার্ডও কি হয়েছে? পেয়েছে। আইডি কার্ড কবরে পাওয়ার পরে তার একটাই আগ্রহী, চাকরি চলে গেলে যাক, আমার আগ্রহী, আমার নিতেই হবে। কি আমল করলেন? ওই আমলের কারণে তার খবরের ভিতরে মেশকে আম্বরের সুঘ্রাণ বইতেছে। আল্লাহু আকবার। কি বলেন? মেশকে আম্বরের সুঘ্রাণ আছে না? বলেন আছে কি নাই? রাসূল বলছেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবর তোমার জন্য জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের, যদি জান্নাতের টুকরা হয় তাহলে জান্নাতের হাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবরে চালু করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হইছে এরকমই? হইছে কি? জিজ্ঞাসা করলেন, ও মা, ও বোন, কি আমল করেছে? আপনার স্বামী কি আমল করেছে অথবা আপনার ভাই কি আমল করেছে? ওই আমলের কথাগুলো যদি আমাকে জানাই দেন, আমিও এমন আমল করতাম। কয় মরার পরে যেন কবরটা এরকম আমার জন্য একটা এরকম মেশকে আম্বরের সুঘ্রাণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? আমাদের কবরের ভিতরে মেশকে আম্বরের সুঘ্রাণ হোক, চাই কি চাই না? সকলে চাই কি চাই না? হাত তুলে বলে আল্লাহু আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আজকে আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। আজকে আমাদের মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর। পরিশেষে বোন অথবা স্ত্রী বললেন, আমার স্বামীকে আর আমার ভাইকে এমন কোনো আমল করতে দেখি নাই। এমন কোনো আমল তিনি করে নাই, একটা আমল করেছে। আমার ঘরের মধ্যে যে তখ্ত আছে, তখ্ত আছে না, ওই তখ্তের ভিতরে একটা এরকম কিতাব দেখতাম, তিনি কিতাবটা নিতেন। সুবহানাল্লাহ। পড়তে পারেন না যারা, কিতাবটা নিলেন। কিতাবের নাম কি? বলেন কিতাবের নাম কি? এটা নকল, আসল আছে কোথায়? আল্লাহু আকবার। আসল আছে ফি লাওহিম মাহফুজ। কোথায় সংরক্ষিত? লৌহে মাহফুজে। বলেন কোথায় সংরক্ষিত? লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। এই কিতাবটা দেখতাম, কি কিতাব জানি না। বুজুর্গ কিতাবটা নিলেন, খুললেন, দেখলেন ইন্নাহু লাকুরআনুম কারীম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত একটা কিতাব, তানজিলুম মির রাব্বিল আলামিন। আসছে কোথায় থেকে? অবতীর্ণ হয়েছে কোত্থেকে? কিতাব দেখার পরে বলেন কি আমল করেছে? ওই কিতাব নিতেন, নেওয়ার পরে তিনি মুখে লাগাইতেন, চোখে লাগাইতেন, এরকম চুমু খাইতেন। সুবহানাল্লাহ। চুমু খাওয়ার পরে তিনি কোরআন খুলতেন। সুবহানাল্লাহ। বলেন কি করেছেন? আসলে কোরআন পড়া পারতেন না। যারা পড়ে তাদের মর্যাদা কতটুকু? আকাশচুম্বী। বলেন কতটুকু? রাসূল বলবেন ইকরা। বলেন ইকরা ওয়াতারতিল ওয়ারাতিল। বলবেন তুমি পড়ো আর চড়ো। বলেন সুবহানাল্লাহ। পড়ো, বলেন পড়ো আর চড়ো। তুমি যেই জায়গায় গিয়ে থামবে, বান্দা জেনে রাখো জান্নাতে তোমার ওই জায়গায় তোমার বাড়ি হবে। বলেন সুবহানাল্লাহ। পড়ো আর চড়ো। বলেন সুবহানাল্লাহ। কি আমল করতেন? তিনি খুলতেন, খোলার পরে প্রত্যেকটা লাইন দিয়ে হাত বুলাতেন আর বলতেন। বলেন সুবহানাল্লাহ। কি বলতেন? আল্লাহ মিয়া জু কাহা সচ কাহা। সুবহানাল্লাহ। আল্লাহ মিয়া জু কাহা সচ কাহা। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। মেরি আল্লাহ কি বাত, मेरी अल्लाह की बात
सच है मेरी अल्लाह भी सच है कोई मेरी अल्लाह भी सच है बोलें सुभान अल्लाह मेरी अल्लाह की कलाम भी सच है আল্লাহর কথাও সত্য আল্লাহ যা বলেছেন তাও আবার বলেন আল্লাহ মিয়া জু কাহা সুবহানাল্লাহ আল্লাহ মিয়া জু কাহা সচ কাহা আল্লাহ মিয়া জু কাহা সচ কাহা কই এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পদমর্যাদা এমন বাড়াই দিয়েছে কই কবরের ভিতরে এরকম ভাবে মেশকে আম্বরের সুগেরান বইতে শুরু করেছে চিল্লা বলেন আল্লাহু আকবার